আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে সমোসা ক্রিপসি করে বানাতে হয়। তাহলে দেখে নাও আজকের এই ভিডিওটি। আর যারা নতুন সমোসা বানাতে জানো না তারা অবশ্যই আজকের এই ভিডিওটি তাদের কাজে আসবে। আর এখানে সমোসা বানানোর জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি, আর নিয়েছি বুট আর আলু। আপনারা এখানে চিকেন দিয়ে বানিয়ে নিতে পারেন। আর এগুলো অফ ক্যামেরায় বুট আর আলু সিদ্ধ করে নিয়েছি। তারপরে চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম আর চামচের ভিতরে পুর বানানোর জন্য। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আর রসুন বাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব, এতে করে রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হবে। তারপর দিয়ে দিলাম এখানে 2টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। 4-5টা মরিচ আমি ছোটো করে কেটে দিয়েছি। তারপরে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা কষিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি মাংসগুলো। তারপর প্যাকেটের মধ্যে যে মাংস মশলা পাওয়া যায় আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়া, এখানে দারচিনি, এলাচ আর গোলমরিচ একসাথে গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে ভাজা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। তারপরে একটু সময় নিয়ে কষিয়ে নেব চিকেনের মাংসের সাথে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। পেঁয়াজ একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দেব যে বুট আর আলু যে আমি সিদ্ধ করে রেখেছিলাম। তারপরে চিকেনের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে রান্না করে নেব, যেহেতু এগুলা আগেরই সিদ্ধ করা। বিয়াস এ পর্যায়ে আমি যে চামচের ভিতরে পুরটা রেডি করে নিয়েছি। আর এভাবে পেঁচালার দিয়ে আমি একটু ভেঙে দেব। বিয়াস তারপরে একটা বাটিতে আমি ঠান্ডা করে নেব। বিয়াস একটা বাটি নিয়ে নিলাম। এখন বাটির মধ্যে আমি মেপে নিয়ে নেব 3 কাপ ময়দা। আর এই সমোসাটা আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারতেন। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। আর দিয়ে দেব সাদা তেল। তারপরে তেল আর ময়দা আমি একসাথে এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি মাখিয়ে নেব। বেশ একটা ডো বানিয়ে নিলাম। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য, এতে করে ডোটা আরও সফট হয়ে আসবে। তারপরে আমি এখন অল্প করে লেচি করে আমি রুটি বেলে নেব। আর রুটিটা আমি একটু পাতলা করে বেলে নেব। ভিউয়ার্স এরকম করে পাতলা করে বেলে নিয়েছি। আর একটা রুটি আমি বড় করে বেলে নেব। ভিউয়ার্স অফ ক্যামেরায় আমি বেলে নিয়েছি সব রুটিগুলো। তারপরে তাওয়ায় আমি একটু সেক দিয়ে নেব। চুলার আগুন লো আছে রেখে এইভাবে করে আমি ছেঁকে নিয়েছি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি কীরকম করে ছেঁকে নিয়েছি। চুলার আগুন লো আছে রেখে আমি কিন্তু এই রুটিগুলো ছেঁকে নিচ্ছি। এতে করে চমচা যে সময় আমরা বানাবো আর চমচা কিন্তু অনেক সময় ক্রিপসি থাকবে। তারপরে এখানে 2 চামচ ময়দা নিয়ে নিলাম আর অল্প পানি দিয়ে একটা আটালো একটা পেস্ট তৈরি করে নিলাম। বেশ তারপরে চেকা রুটিগুলো আমি এখন কেটে নেব। এভাবে আপনারা খুব সহজে এই সমস্যাটা বানিয়ে নিতে পারতেন অল্প সময়ে, কোনো ঝামেলা ছাড়াই। তারপর মাছ বরাবর কেটে নেব।
আর দুই পাশের সাইডেও আমি অল্প করে কেটে নেব। তারপর ছোটো রুটি যে বানিয়েছিলাম সেটার মধ্যে কেটে নেব। আরও রুটিগুলো যে রয়েছে সেটা আমি অফ ক্যামেরা কেটে নেব। বিয়ার্স, আর এভাবে আপনারা সমোসা বানিয়ে চটফট সকালে নাস্তা হিসেবে খাইতে পারবেন, আর মেহমান আসলেও চটফট বানিয়ে দিতে পারবেন। বিয়ার্স, এখন একটা সমোসা শেপ আমি দেখাচ্ছি। এরকম করে সমোসার শেপটা বানিয়ে নেব। তারপরে আটা লাগিয়ে নিচ্ছি। আটার যেটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা লাগিয়ে নিয়েছি। তারপরে পুরটা ভরে নেব। তারপর যে আটার যে পেস্ট মুখের সামনেও লাগিয়ে নিচ্ছি, তারপরে বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল সমোসার শেপ। আর খুব সহজেই কিন্তু এই সমোসার শেপটা বানিয়ে নেওয়া যায়। তারপরে আরেকটা দেখাচ্ছি, সেটা একেবারে সহজ। তারপরে পুরটা ভরে নেব, নিয়ে মুখের মধ্যে আটার যে পেস্ট সেটা লাগিয়ে এখন বন্ধ করে দেব। বিয়াস, তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে আর আগে থেকেই আমি তেল গরম করে নিয়েছি। তারপরে এক এক করে সমোসাগুলো আমি এখন তেলের মধ্যে ভেজে নেব। আশা করি আজকের এই সহজ সমোসার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও। এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। এভাবে একটু রুটি সেঁকে নিলে আর সমোসা বানালে কিন্তু অনেক ক্রিপসি থাকে আর অনেক সময় মচমচাও থাকে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর বাকি যে সমোসাগুলো আছে সেটা আমি অফ ক্যামেরায় ভেজে নেব। বিয়াস, সমোসাগুলো বাজে নিয়েছি, এখন একটা প্লেটে তুলে নেব তেল জড়িয়ে। বিয়ার্স, আশা করি আজকে এই সমোসার রেসিপিটি আপনাদের মাঝে সহজভাবে দেখাতে পেরেছি, আপনাদের কাছেও ভালো লেগেছে। তারপরে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি, আর একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এরকম হয়েছে মচমচে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে স্টেপ বাই স্টেপ এবার ফলো করে বানিয়ে আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ।